আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল শিটে বিভিন্ন সেল বা রেঞ্জের নামকরণ করা যায় এবং এগুলোর বেনিফিটই বা কি। তো আমি গতদিন দেখাচ্ছিলাম যে ট্যাক্স অ্যামাউন্ট আনতে গেলে আমাকে এরকম টোটাল সেলের সঙ্গে ট্যাক্স রেটের মাল্টিপ্লিকেশন করতে হবে। তো আমি যদি প্রথমটা করি এবং পরে কপি ডাউন করি, সবগুলো এসে যাওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু প্রথমটাতে যে রিলেটিভ রেফারেন্সের কারণে পরগুলোতে আর কি এটা সেলটা চেঞ্জ হয়ে যাওয়ার কারণে আমি আর সেটার ভ্যালুটা পাচ্ছি না। তো সেটা প্রিভেন্ট করার জন্য আমরা সাধারণত এটাকে ফিক্সড বা অ্যাবসলিউট রেফারেন্স করে দিই। ফোর $সাইন কলামের আগে এবং রোর আগে দিলে এটা ফিক্সড বা অ্যাবসলিউট হয়, এবং তারপর যদি এটা কপি ডাউন করি তাহলে আর সমস্যা থাকবে না, বাকিগুলোতে সব এটা অ্যাবসলিউট থাকবে এবং আমরা ট্যাক্স অ্যামাউন্ট পাবো। তো এটা একরকমভাবে করা সম্ভব, মানে যে এরকম অ্যাবসলিউট করে, কিন্তু অন্যভাবে করা সম্ভব হচ্ছে যে এটাকে এই সেলটাকে সরাসরি একটা নাম করে দেওয়া যেতে পারে। তো নাম করা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এটা সিলেক্ট করার পর আমরা এই নেম বক্সে যে একটা নাম দিতে পারি। কিন্তু নাম করার ক্ষেত্রে কয়েকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যে নাম কখনো নাম্বার দিয়ে শুরু করতে পারবেন না, স্পেশাল ক্যারেক্টার থাকতে পারবে না। আর যদি এরকম নাম থাকে নামের মধ্যে ট্যাক্স এরকম স্পেস থাকে, সেই স্পেস থাকতে পারবে না। হয় এটা দুটাকে একসঙ্গে লাগাই দিবেন অথবা মাঝখানে আন্ডারস্কোর দিবেন। তো আমি এটার নাম দিচ্ছি ট্যাক্স রেট, একসঙ্গে করে দিলাম। এখন আমি যদি এটাতে আবার করি, সেক্ষেত্রে এবার আমি যদি ইকুয়াল এটা টাইমস ট্যাক্স রেট লিখি, সরাসরি এই যে ট্যাক্স রেট চলে আসছে একটু লেখার পরেই ক্লিক করলে চলে আসবে। আমি আমি এখন যদি কপি ডাউন করি সবগুলো চলে যাবে। আমার আর সেই ভয়টা নেই যে অ্যাবসলিউট করছে কি না। এটা একটা বেনিফিট যে আমার প্রত্যেকটাতেই ট্যাক্স রেট থাকবে এবং সেই এই সেলটাকে শুধু রেফারেন্স করবে প্রত্যেক সবসময়। এবং যে ট্যাক্স রেট নামটা আমি দিলাম, এটা আমি এই সেল থেকেও অ্যাক্সেস, মানে এই শিট থেকেও অ্যাক্সেস করতে পারি, আর আলাদা একটা শিট থেকেও অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এটা হলো একভাবে নামকরণ করা। তারপর ধরেন এখানে আমি 1 2 3 4 5 6 7 8 9 লিখে রাখছি। এটা একটা সিকোয়েন্স, তো আমি ধরেন এই সিকোয়েন্সের নাম দিতে যাচ্ছি। তো এরকম সিলেক্ট করার পরে রাইট মাউস ক্লিক করে যে ভিউ মোর সিলেকশন, সেখান থেকে ডিভাইন নেমে গেলে এটা সিলেক্ট হয়ে গেছে। এখানে শুধু নাম দিতে হবে, সিকোয়েন্স দিলাম, তারপরে ডান। এটা হচ্ছে সেকেন্ড ওয়ে নামকরণ করা, মানে নামকরণ হয়ে গেল এটার। তো এটাও আমি আবার অন্য কোথাও থেকে যে কোনো শিট থেকে এটাকে অ্যাক্সেস করতে পারি। ধরেন আমি এটাকে যদি যোগ করে দিতে পারি, চাই সাম মাই সিকোয়েন্স, এদের যোগফল চলে আসলো। সেটা এটা সিলেক্ট করার পর দেখেন এখানে যে সাম 45 এভারেজ 5, এখান থেকে মানে প্রমাণ করছি আর কি ঠিক আছে যে 45। আচ্ছা, এটা সেকেন্ড উপায় নামকরণ করা হলো। আর থার্ড উপায় হচ্ছে, ধরেন আমি এখানে আমার কিছু আইটেম এবং তার প্রাইস লেখা আছে, এটা আমি নামকরণ করবো। তো আমি এখানে সরাসরি যে বলতে পারি অ্যাড রেঞ্জ, তারপর নাম দিচ্ছি আইটেম প্রাইস, তারপরে এখানে সেটা ক্লিক করে এখন যে রেঞ্জটা আমি সিলেক্ট করবো সেটা এখানে এখানে চলে আসবে। তারপরে ওকে, ডান, এটার নাম হয়ে গেল। তো আমি যখন নাকি এগুলোর প্রাইস নিয়ে আসছিলাম, এই আইটেমগুলোর প্রাইস এখানে নিয়ে আসছি, তখন আমি এটাকে ভিলুকআপ দিয়ে এরকম এই রেঞ্জটা ইউজ করছি এবং সেখানে অ্যাবসলিউট রেফারেন্স ইউজ করছি, যাতে বারবার চেঞ্জ হয়ে না যায়, প্রত্যেকটাতে এটা থাকে। তো এখন আমি যেহেতু এটা নাম দিছি, ওটা ইউজ করতে পারি। দেখেন এখানে নাম দেওয়ার কারণে এটা যদি আমি সিলেক্ট করি, তারপরে এই যে নেম বক্সের মধ্যে গেলেই এই যে আইটেম প্রাইস, এটার নাম দেখাচ্ছে। তো এই আইটেম প্রাইসটা আমরা এখানে ইউজ করতে পারি। ইকুয়াল ভিলুকআপ। আচ্ছা, যাদের ভিলুকআপ সম্পর্কে সমস্যা আছে তারা আমার ভিলুকআপের উপর ভিডিও আছে, দেখে নেবেন। সার্চ কি হচ্ছে এটা, তারপর রেঞ্জ। এখন আমি যদি সরাসরি নেম নেমটা লিখে দিই আইটেম প্রাইস, দেখেন নাম লেখার সঙ্গে সঙ্গে এটাকে সিলেক্ট করে ফেললো। কমা, ইন্ডেক্স হচ্ছে 2 আর সর্টেড না ফলস, এন্টার।
হয়ে গেল। আবার কপি ডাউন করলে বাকিগুলো চলে আসবে। এই যে নাম থাকার কারণে যে মানে আমাকে আর ওই অ্যাবস্ট্রাকশনসের সমস্যায় পড়তে হবে না যে বারবার চেঞ্জ হয়ে যাবে। তো এটা হচ্ছে বেনিফিট, মানে কখনোই চেঞ্জ হবে না নাম দেওয়ার কারণে, এবং এই নামগুলো অন্য শীট থেকেও অ্যাক্সেস করা সম্ভব। পুরা এই ওয়ার্কবুকে যতগুলো শীট থাকবে সব জায়গা থেকে অ্যাক্সেস করা সম্ভব। তো সবার শেষে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে এটার নাম দিচ্ছেন আইটেম প্রাইস, তো এটার শেষ হচ্ছে এখানে G10 পর্যন্ত। এটাকে আপনি ইচ্ছা করলে ওপেন এন্ড রাখতে পারেন। যদি সরাসরি শুধুমাত্র জি লিখে দেই তাহলে এই পুরো দুইটা কলাম সিলেক্ট হয়ে গেল। এখন ভবিষ্যতে এখন আমি যদি আরেকটা লিখি, ধরেন বাইন্ডার, তার প্রাইস দিলাম $3, এখানে দিলাম। তো আমি এখন এখানে বাইন্ডার লিখে সেম বাইন্ডার একটা অ্যামাউন্ট দিচ্ছি। এখন এর প্রাইসটা যদি আমি এখানে আনতে চাই, সরাসরি এই ফর্মুলাটা যদি আমি কপি করি, এই চলে আসবে। কারণ হচ্ছে এই আইটেম প্রাইস এখন কিন্তু পুরোটাকে সিলেক্ট করছে এবং এর মধ্যে বাইন্ডার আছে এবং এটাকে খুঁজে পাওয়া গেছে এবং সেভাবে তার প্রাইসটাও এখানে পাওয়া গেল। সেরকম আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এরকম ওপেন এন্ডেড রেঞ্জের নামকরণও করা যেতে পারে। দেখেন আমি জি রাখার পর এটাকে ওরা চেঞ্জ করে 999 করে দিয়েছে। এটার এটার কারণ হচ্ছে সবার শেষেরটা হচ্ছে 999, এই এই শীটের সবার শেষের যে রোটা তার নাম্বার। তো 3 ভাবে আপনাদের নামকরণ করে দেখালাম এই বক্স থেকে রাইট মাউস ক্লিক করে, এবং এখান থেকে। বেনিফিট হচ্ছে যে নামকরণ করার পরে আপনি ফর্মুলা মতো ইউজ করলে কখনোই চেঞ্জ হবে না, এবং অন্যান্য যে কোনো শীট থেকে এটা অ্যাক্সেস করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি।